হচ্ছে এবং সেখানে কয়েক লক্ষ ছেলে মেয়ের চাকরি হবে। মনে রাখবেন, ডানকুনি টু অমৃতসর ডেডিকেটেড ফ্রেট করিডোর হচ্ছে। আসানসোল সেল গ্যাস পাওয়া গেছে, রানীগঞ্জ থেকে জামুরিয়া, আসানসোলের বিভিন্ন জায়গা জুড়ে, বর্ধমান, পূর্ব পশ্চিম বীরভূম, একদিকে দেউচা কয়লা, সবচেয়ে ভালো কয়লা পাওয়া গেছে। লক্ষ্মীর ভাণ্ডার দেউচায় যতটুকু বের করেছে সবচেয়ে ভালো কয়লা পাওয়া গেছে। আগামী 100 বছর এই দেউচা হয়ে গেলে বিদ্যুতের অভাব বাংলায় আর হবে না, বরঞ্চ বিদ্যুতের দাম কমে যাবে, আমরা বিদ্যুৎ বিক্রি করতে পারবো। 500টা ইন্ডাস্ট্রিয়াল পার্ক হচ্ছে। যত লেদার ইন্ডাস্ট্রি আছে সারা ভারতবর্ষে সব বাংলায় চলে এসছে। বানতলায় প্রায় 2.5 লক্ষ ছেলে মেয়ে চাকরি করছে। এমএসএমইতে 1.5 কোটি ছেলে মেয়ে চাকরি করছে। আমাদের টিচারিতেও কোর্টে কেস চলছে, তাই তা নাহলে 17,000 পোস্ট এখনো রেডি আছে, যে পোস্টগুলো ভর্তি করবার জন্য ডিপার্টমেন্টও রেডি আছে, কোর্টে কেস চলছে বলে আমরা করতে পারছি না। আমরা চাই চাকরি হোক, আর বিজেপি চাই চাকরি যাক। ওরা চায় না চাকরি হোক, তাই ওদের কুটুস কুটুস করে পিঁপড়ের কামড় দিচ্ছে, আর কামড় দিয়ে বলছে এই তো এখানে লেখাটা ভুল, ওই তো ওখানে তাই হয়েছে, তুমি কি করেছো বাবা? তোমার যদি আমি রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড ধরি, তোমার যদি আমি ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন ধরি, তোমার যদি আমি কোল ইন্ডিয়া ধরি, তোমার যদি আমি ডিফেন্স ধরি, তোমার যদি আমি সিভিল অ্যাভিয়েশন ধরি, কি করেছো? সব তো গুলে গুলে খেয়েছো বাবা, গোল্লায় গোল্লায় খেয়েছো। আর যত কিছু বাংলায় বলছে বাংলার লোককে চাকরি দেওয়া যাবে না, আলবাদ দেব। ক্ষমতা থাকলে তোমরা রুখবে, যাও। একদিকে তুমি আমায় বন্ধ করবে, অন্যদিকে আমি চালু করব। আমি জানি রাস্তা কি করে বের করতে হয়। সব ব্যাপারে গদ্দারদের ছেলে মেয়েদের চাকরি দিতে হবে। গদ্দারের বাবুরাই শুধু চাকরি পাবে, আর সাধারণ ছেলে মেয়েরা পাবে না। আমি জানতে চাই না কার কি আইডেন্টিটি, কে কোন পার্টি করে, কে সাদা নাকি কালো, নাকি হিন্দু নাকি মুসলমান নাকি শিখ নাকি খ্রিস্টান নাকি বৌদ্ধ কিনা জৈন। যে যা চাকরি পাবে তার নিজের কৃতিত্বে পাবে। যদি কোথাও ভুলভ্রান্তি হয় রেকটিফাই করে নিয়ে সেটাকে শুধরে নেবে। কাজ করতে গেলে ভুল হয়, কেউ যদি ইচ্ছে করে ভুল করে তার শাস্তি সে পাবে। যে কাজ করে না, ভুল সে করে না। সিপিএমের আমলে চাকরি হয়েছিল, এক একটা টিচারের চাকরিতে আমি অনেকের কাছে শুনেছি 10 লাখ 15 লাখ টাকা এক একটা চাকরি বিক্রি হয়েছিল। নাম বলে ছোট করতে পারি না। সিপিএমের একটা কাগজ আছে, জিজ্ঞেস করুন তো দলের কাগজ, তার যত রিপোর্টাররা আছে তার ম্যাক্সিমাম তাদের বউরা সবাই টিচারিতে চাকরি পেয়েছিল কি করে? কোয়ালিটিতে পেয়েছিল, কোয়ালিটিতে পেয়েছিল না ক্রেডিবিলিটিতে পেয়েছিল না নাম্বারে পেয়েছিল? ছেলেরা পার্টি করবে আর বউরা চাকরি করবে, এই নিয়ে সিপিএম চাকরিগুলো দিয়েছিল। আমরা জানি এগুলো, আমাকে শেখাবেন না, আমি এগুলো জানি। রোজ সিপিএমের বিকাশ বাবু, তিনি হয়েছেন চাকরির জন্য, ওনার অপোজিট নামটা বলুন, বিকাশের অপোজিট নাম আমি বলবো না। রোজ গিয়ে বলছে এটা কেটে দাও ওটা কেটে দাও, দেখাচ্ছে আহারে সাধু পুরুষ, ভাজা মাছটা উল্টে খেতে জানে না। জিজ্ঞেস করুন আপনার আমলে বার্থ সার্টিফিকেট দেওয়ার নামে ওই ফাইলটা বের করব? আপনার আমলে
কাদের কাদের বার্থ সার্টিফিকেট দিয়েছিলেন, আদৌ কি তারা অরিজিনাল বার্থ সার্টিফিকেট পাওয়ার যোগ্য ছিল? সেই ফাইলটা একটু দেখবেন না? আমি দেখাবো? শুধু বলেছিলাম বদল চাই, বদলানো নয়। এই বদলানো চাই, বদল নয়, বদলা নয় বদল চাই। বদলা নয় বলে আমরা এগুলো করিনি, এটা মাথায় রাখতে হবে, এটা মাথায় রাখতে হবে। আজকে বিজেপি একটা রাজনৈতিক দল, পুরো বুদ্ধিটা হয়ে গেছে একেবারে মরুবৃক্ষ, শুষ্ক দুর্ভিক্ষ, ব্রেনটাই হয়ে গেছে মরুবৃক্ষ। মরুবৃক্ষ না, বৃক্ষটা হয়ে গেছে দেউলিয়া বৃক্ষ। বুদ্ধির ঢিপিতে কিছু নাই, বুদ্ধির ঢিপিটা পুরো মরুভূমি হয়ে গেছে। জিজ্ঞেস করুন কমরেড, মানুষকে এগুলো বোঝাবেন? মুড়িতেও জিএসটি? এক থালা মুড়ি খাবো, এই কে একটু মুড়ি নিয়ে এসো তো, আছে তো থালায় করে? কে মুড়ি নিয়ে এসছো? সামনে আছে, হাতের সামনে আছে? হাতের সামনে নাই, সামনে থেকে একটু মুড়ি কেনো তো, একটা থালা নিয়ে এসো। মুড়িতেও জিএসটি? আচ্ছা তো ছুঁড়ে দে না, ওই তো আছে। গ্রামের ছেলেরা আসছে, তার কাছে মুড়ি থাকবে না তো কি থাকবে? বিরিয়ানি দাও দাও, আমি দিয়ে দেবো আবার। দাও দাও, ওটাকে রিলে এসে পার করো, নিয়ে এসো নিয়ে এসো। মুড়িটাকে পৌঁছে দিয়েছি। ঢালবো এর মধ্যে দিদি? হ্যাঁ, তুলে ঢেলে দিই? আরে দেখতে তো হবে, লোকে তো দেখতে পাচ্ছে না। আবার ঢেলে আমি ফেরত দিয়ে দেবো। হ্যাঁ, ওকে দিয়ে দিবি। হ্যাঁ দিয়ে দেবো, আগে আগে দেখি। যার মুড়িটাকে ফেরত দেবো কিন্তু, চিন্তা করো না। তাহলে মুড়িতেও জিএসটি? বিজেপির বন্ধুরা মুড়ি খাবেন না? মুড়িতে কত জিএসটি? মিষ্টিতেও জিএসটি, মুড়িতেও জিএসটি, চিড়েতেও জিএসটি, দইতেও জিএসটি, লস্যিতেও জিএসটি, নকুলদানায় কত জিএসটি, বাতাসায় কত জিএসটি, নিম পাতায় কত জিএসটি। লোকে কি খাবে? খাবো কি? মানুষ খাবে কি? আমাদের মুড়ি ফিরিয়ে দাও, নইলে বিজেপি বিদায় নাও। আমাদের জিনিস ফিরিয়ে দাও, নইলে বিজেপি বিদায় নাও।
পরিষ্কার কথা, ভাত খেয়ে মুড়ি খেয়ে আমরা বেঁচে থাকি। ওর এটা ফেরত দাও। ভাত, থ্যাংক ইউ ভাই। তুমি কোথা থেকে এসছো? বর্ধমান, আউসগ্রাম, নদিয়া। খুব মেনি মেনি থ্যাঙ্কস তোমায়, তুমি নিয়ে এসছো, কাজে লেগে গেল। দেখেছো তো, যা চাইলে পাওয়া যায়। আচ্ছা এবার বলো তাহলে, সব জিএসটি, রোগী বিছানায় ভর্তি হলেও জিএসটি, বেড ভাড়াতেও জিএসটি, মরে গেলে কত জিএসটি? বেড ভাড়াতে চিকিৎসা করতে গেলেও জিএসটি, মরে গেলে কত জিএসটি? আর মৃতদের খাট কিনতে গেলে কত জিএসটি? আমি জানতে চাই, আজকে টাকার দাম সবচেয়ে কমে গেছে। সংবাদ মাধ্যমে দেখলাম ভুটানের ব্যবসাও প্রায় অচল হওয়ার মুখে। সারা বিশ্ব জুড়ে এক অর্থনৈতিক দুর্বিষহ অবস্থা। আরে এখানে ঠেলাঠেলি হচ্ছে বেশি, এই জায়গাটা একটুখানি ব্যারিকেড করতে হবে। দুর্বিষহ অবস্থা। ওই গ্যাসটা নিয়ে এসো তো স্বরূপ। গ্যাসের দাম কত? ডিজেলের দাম কত? পাওয়ারের দাম কত? ওই সিলিন্ডারটা দাও, সিম্বলিক। পার করো, পার করো। ওপরে ওঠো, পুলিশ নিয়ে নিচ্ছে। আরে দে না চটপট। সরকার ভাঙছে, ব্যাংক বন্ধ করে দিচ্ছে, প্রভিডেন্ট ফান্ডের টাকা কোথায় যাচ্ছে জানি না। এমন অবস্থা হয়েছে যে কলকাতা থেকে সবচেয়ে বেশি ট্যাক্স তুলে নিয়ে যায় বাংলা থেকে। চায়ের ট্যাক্স, চায়ের হেডকোয়ার্টার বাংলা। কোল ইন্ডিয়া ট্যাক্স, কোল ইন্ডিয়া হচ্ছে বাংলা। সেল ট্যাক্স যদিও স্টেটের কিছুই নেই, জিএসটি হয়ে গেছে। শেষের ওপর ট্যাক্স, শেষ ট্যাক্স। সমস্ত পাবলিক সেক্টর বন্ধ, রেল সেক্টর বন্ধ, এয়ার ইন্ডিয়া বন্ধ, কোল ইন্ডিয়া বন্ধ, সিভিল এভিয়েশন বন্ধ। লক্ষ লক্ষ চাকরি ছাঁটাই হয়ে গেছে। আর এখন নতুন বিকল্প কি না, তো অগ্নিপথ। আমি বলি ও পথে হেঁটো না বাপু, আর্মির কোনো বিকল্প হয় না। আর্মি আর্মি হয়, আর্মিতে লোক নাও, না হলে আর্মিকে বঞ্চনা করো না। আর্মিকে বঞ্চনা করে অগ্নিপথ। অগ্নিপথটা মানে কি? সশস্ত্র কিছু তৈরি করা, পরে যারা আপনাদের ক্যাডার হয়ে কাজ করবে। এসব জিনিস চলতে পারে না। এবং পরিষ্কার তাই আপনাদের বলছি। এখানে রাখো, তবেই তো দেখতে হবে। এদিকে নিয়ে এসো, দেবকে ডাকো। দেব চলে এসো। আরে আমি তো ডেকে গেলাম। দেব এটা ধরে দাঁড়াও তো। ঠিক আছে,
গ্যাস বাড়ানোর সরকার আর নেই দরকার, ডিজেল বাড়ানোর সরকার আর নেই দরকার, পেট্রোল বাড়ানোর সরকার আর নেই দরকার, মুড়িতে ট্যাক্স বসানোর সরকার আর নেই দরকার, দইয়ে ট্যাক্স বসানোর সরকার আর নেই দরকার, স্বাস্থ্য ভাড়া বাড়ানোর সরকার আর নেই দরকার, রাস্তায় রাস্তায় দাঙ্গা করার সরকার আর নেই দরকার, গুন্ডামি করার সরকার আর নেই দরকার, বাংলা ভাঙার সরকার আর নেই দরকার, দেশ ভাঙার সরকার আর নেই দরকার। এটা যিনি নিয়ে এসছেন, কোথা থেকে নিয়ে এসছেন? হাওড়া। ওটা লেখা আছে, লেখা আছে। না, ওখানে লেখা নেই। ডোমজুর, বাগনান, জলপাইগুড়ি। বাংলা থেকে এত কথা বলছে, একজন বলো না। ডোমজুর, পাথলা, বাঁকড়া, বসিরহাট। ঠিক আছে, তাহলে এটা দেবের উচ্চতার সমান হয়ে গেছে। থ্যাংক ইউ। সুতরাং বুঝতেই পারছেন কি সুন্দর একটা সরকারের আমলে আমরা বাস করছি। এই অবস্থায় আপনারা কি চান এই সরকার থাকুক? আজকে দরিদ্র মানুষের জন্য কিছু নেই। দরিদ্র মানুষের যা কিছু সব হরণ করে নিয়েছে। দরিদ্র মানুষের যা কিছু সব কিছু চুরি করে নিয়েছে। আচ্ছা বলুন তো তৃণমূল কংগ্রেস কর্মীরা, আমি যদি আপনাদের কোশ্চেন করি, বিত্তবান হওয়া দরকার না বিবেকবান হওয়া দরকার? বিবেকবান না বিত্তবান? বিবেকবান না বিত্তবান? বিবেকবান হওয়া দরকার। কত টাকার কামাবে? টাকার তো ছড়াছড়ি হুড়োহুড়ি। বলছে এরপর মুম্বাই ভেঙেছি, এরপর হরিয়ানা ভাঙবো, इसका बाद छत्तीसगढ़ तोड़ेंगे, इसको बाद बांग्ला भी तोड़ेंगे। हम बोला बांग्ला को क्रॉस मत करो, इधर में रॉयल बंगाल टाइगर जो है ना वो बहुत बढ़िया है, पहले उसको देखो, देखने को कोशिश करो। क्या आप जंगल माहौल देखा? गोपी वल्लभपुर देखा? बेलपहाड़ी देखा? झारग्राम देखा? कालचिनी देखा? जलपाईगुड़ी देखा? दार्जिलिंग में भी हारा। दार्जिलिंग में देखो जीटीए का प्रेस चेयरमैन अनिक हमारा साथ आ गया, वो हम लोगों का साथ है। एक साथ में अनिक खड़ा हो, अनिक और तृणमूल कांग्रेस एक साथ में लड़ाई करके एक साथ में पहाड़ में शांति आ गया। पहाड़ में भी हम लोग जीता। पहाड़ के लोगों को भी अभिनंदन है। 2021 में क्या नहीं किया है लोग। आज का दिन हम शहीदों को तर्पण भी करते हैं। साथ साथ में 2021 में जो मैंडेट हमारा मिला और जनता को हम सैल्यूट देने चाहूंगी, हम अभिनंदन करने चाहूंगी, हम सलाम करने चाहूंगी। अरे बार बार कहने चाहूंगी, वर्कर ही हमारा संपद है, सबसे बड़ा एसेट है। तृणमूल कांग्रेस वर्कर जितना दिन जिंदा रहेगा आप कुछ नहीं कर सकता है। तृणमूल कांग्रेस का उम्मीदवार, तृणमूल कांग्रेस का जो वर्कर, ये हमारा दल का सबसे बड़ा मजबूत है। बांग्लार मानुष মনে রাখবে, বাংলার মানুষ মাথা নত করতে জানে না, বাংলার মানুষ মাথা উঁচু করে চলে।